আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে হাজির হয়েছি। আসুন শুরু করা যাক। রুল অন এ ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছি। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম। যদি এগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। 1 নাম্বার এক্সাম্পলটা আমরা খেয়াল করি। মাই মাদার কুক 3 টাইমস ইন এ ডে। এখানে কুক থেকে কুকস হবে, কারণ এখানে আমার মা প্রতিদিন 3 বেলা রান্না করেন। এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝানো হয়েছে, অভ্যাসগত কর্ম, এই জন্য কুক থেকে কি হবে? কুকস হবে। আমরা যদি বি নাম্বার রুলটা খেয়াল করি তাহলে আমরা দেখব হি প্রে 5 টাইমস ইন এ ডে। এখানে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানে সে একদিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই জন্য প্রে থেকে কি হবে? প্রেস হবে। প্রে থেকে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রেস হবে। দাস তাহলে এটাও কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই জন্যে প্রে থেকে প্রেস হয়েছে। যদি আমরা সি নাম্বারটি খেয়াল করি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ এর এক্সাম্পল, যার কারণে এখানে রাইজ থেকে কি হবে? রাইজেস হবে। কারণ হচ্ছে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজ থেকে রাইজেস হয়েছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।